এক বন্ধুর মামাতো বোনের বিয়েতে গেছিলাম 2 দিন আগে। বন্ধুর নানা বাড়ি যেতে 7 ঘন্টা সময় লাগে, তাই আমরা বিয়ের একদিন আগেই মানে গায়ে হলুদের দিন গেছি। বন্ধুর গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি পিওর সিঙ্গেল ছিলাম। সিঙ্গেল থাকারই কথা, আমার যেই চেহারা, যাক আর বললাম না, নইলে আমার মেয়ে ফলোয়ার গুলো আনফলো করে দিবে। তাই আমার টার্গেট ছিল যে করেই হোক এই বিয়ে থেকে একটা গার্লফ্রেন্ড পছন্দ করবই, পরে বন্ধুর মাধ্যমে পটিয়ে নেব। গায়ে হলুদের রাতে অনেক খোঁজার পর একটা মেয়েকে দেখে পছন্দ হয়েছে। এত মেয়ে বিয়ে বাড়িতে, বাট শুধু একজনকেই পছন্দ হয়েছে। কিছুক্ষণ ফলো করছি মেয়েটাকে। কিছুক্ষণ এভাবে ফলো করার পর বন্ধুর ছোট মামাতো ভাইকে দিয়ে একটা কলম আর একটা কাগজের টুকরো আনিয়েছি। কাগজে আমার নাম আর ফোন নম্বরটা লিখে সুযোগ খুঁজতাছি এই মেয়েটাকে দেওয়ার জন্য, কিন্তু ওই মেয়েটার কাছ থেকে মানুষই যাচ্ছে না। একজনের পর একজন আসা যাওয়া করতাছেই। আমি বসে বসে সুযোগ খুঁজতাছি আর মনে মনে স্বপ্ন দেখতাছি। আহা, আমার কতদিনের স্বপ্ন আশা আজ পূর্ণ হবে। আমার একটা গার্লফ্রেন্ড হবে, ফোনে কথা হবে। বাবু, সোনা, কলিজা, লিভার, ফুসফুস, কিডনি, লোহা, পিতল, কত ভারী নামে আমাকে ডাকবে। এইসব ভাবতেই খুশিতে আমার গায়ের লোম কাটা দিয়ে উঠছে। অদ্ভুত ফিলিংস হচ্ছে, মনটা বড্ড খুশিতে নাচানাচি করতেছে। যাক, অবশেষে সেই সময় আসলো। মেয়েটা একা চেয়ারে বসে আছে। আমি সুযোগ কাজে লাগানোর জন্য মেয়েটার কাছে গেলাম। কাছে যেতেই মেয়েটা জিজ্ঞেস করলো, কিছু বলবেন ভাইয়া? ভাইয়া শব্দটা শুনেই ফিট হওয়ার অবস্থা আমার। এসেছি প্রপোজ করতে, ভাইয়া ডেকে আহত করে ফেলেছে। আমিও ছেড়ে দেওয়ার পাত্র